ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু ওমর ভাই আবুধাবি আল আইন থেকে জানতে চেয়েছেন যে বর্তমান করোনা ভাইরাসের কারণে আবুধাবিতে মসজিদগুলিতে আজান হয় কিন্তু সালাত আদায় করতে দেয় না, এটা কি আমাদের কর্মফল এবং এখন আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভয় ভীতি বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করে থাকেন। বর্তমান করোনা ভাইরাস এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এটা আমাদের মুসলমানদের জন্য অবশ্যই পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান কতটুকু এইগুলি পরীক্ষা করছেন এবং পাশাপাশি এটা কাফেরদের জন্য আযাব স্বরূপ। কাজেই বিপদ দেওয়ার মালিক আল্লাহ, উঠানোর মালিকও আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি কারো ক্ষতি চান এটা কেউ উদ্ধার করতে পারবে না আল্লাহ ছাড়া। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন আল্লাহ যদি কারো কল্যাণ চান, আল্লাহর এই কল্যাণ কেউ রদ করতে পারবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই কল্যাণ দিয়ে থাকবেন তার বান্দাদের মধ্য থেকে। তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল। কাজেই এই অবস্থায় এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। সারা পৃথিবীর সমস্ত বড় বড় ওই শক্তিশালী লোকেরা এখন কোথায়? যারা বলে আমরা এই করব এই করব এই করব, সামান্য একটা ভাইরাস এর কারণেই সবাই এখন ঘরের মধ্যে ঢুকে গেছে। সারা পৃথিবীতে চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, যে কোথাও সবাই এই সামান্য আল্লাহর একটা ক্ষুদ্র এমন একটা প্রাণী বা এমন একটা ভাইরাস আল্লাহ দিয়েছেন যেটার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ঘরের ভেতরে ঢুকে গেছে, কিন্তু তারাও অনেকে বাঁচতে পারবে না। এই জন্য বর্তমানে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের এই পরিকল্পনাগুলি গ্রহণ করা হয়েছে, যেমন জনসমক্ষম থেকে দূরে থাকা, তারপর আড্ডা ইত্যাদি না করা, তারপর বিভিন্ন ধরনের মানে জনসমাবেশ না করা, এইগুলি থেকে মুক্তির জন্য দুনিয়াবি অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে। তা স্বাস্থ্যগত দিক থেকে সুরক্ষার জন্য যেগুলি বর্তমান লোকেরা এইগুলি করছে, এইগুলি পারতপক্ষে আমাদের মেনে চলা দরকার। কিন্তু সর্বোপরি আমাদের শরীয়তের মূল ইবাদতগুলি যেমন সালাত, সিয়াম, যাকাত, দান খয়রাত, দোয়া দরুদ, ইস্তেগফার, এইগুলি থেকে কখনো আমাদের পিছপা হওয়া যাবে না। এইগুলো অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। কিন্তু তারপরেও দেশের সরকার যদি কোনো আইন করে সেইগুলি আপনার আমার মেনে চলতে হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তো তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো এবং উলিল আমরের কথাও মানতে হবে। এখন যদি আবুধাবি সরকার যদি আপনাদের নিষেধ করে থাকে যে মসজিদে নামাজ পড়তে দেয় না, এটা বেশি বড় বাড়াবাড়ি। তবে হ্যাঁ, ওই সমস্ত লোকদের মসজিদে আসা উচিত নয় যে সংক্রান্ত সৌদি আরবের উচ্চ উলামা পরিষদে গত 16ই রজব 1441 হিজরিতে 246 নম্বর একটি ফতোয়া জারি করা হয়েছে বড় উচ্চ উলামা পরিষদের। তারাও সেখানে বলেছেন যে ওই লোকের জন্য মসজিদে এবং জুমার সালাতে উপস্থিত হওয়া হারাম যেই লোক এই রোগে আক্রান্ত হয়েছে। এবং এ সংক্রান্ত অনেক দলিল রয়েছে, যেমন সহিহ বুখারী মুসলিমের একটা দলিলে তিনি তারা বলেছেন যে লা ইউরিদু মুমরিদুন আলাল মুসাহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ ব্যক্তি বা পশুকে সুস্থ ব্যক্তি বা পশুর কাছে নিয়ে যাওয়া যাবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবং আরেক হাদিসে এসেছে ইজা সামি'তুমুত তাউন বিআরদিন ফালা তাদখুলুহা। যখন কোনো এলাকায় তোমরা মহামারী রোগ এর কথা শুনবে সেখানে প্রবেশ করবে না। ওয়া ইজা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম ফিহা ফালা তাখরুজু মিনহা। আর যদি কোনো এলাকায় থাকা অবস্থায় মহামারী রোগ দেখা দিয়েছে তাহলে সেখান থেকে আপনি বের হবেন না।
সহিহ বুখারী মুসলিমের হাদিসে এটা বর্ণিত রয়েছে। তবে এই যে এই কথাটা, এটা যদি কোনো লোক অ্যাফেক্টেড হয়ে গেছে, তার জন্য কোয়ারেন্টাইন বর্তমানে যেটা বলা হয়, হ্যাঁ, জনসমক্ষণ থেকে আলাদা, এমনকি পরিবার পরিজন থেকেও আলাদা হয়ে থাকা তার জন্য অপরিহার্য ফরজ। এবং ওই লোকের জন্য সে জুমার সালাত বাড়িতে 4 রাকাত পড়বে এবং অন্যান্য সালাতগুলি সময় মতো পড়বে, কিন্তু তাকে জামাতে যাওয়া তার জন্য নিষেধ। আর যদি এমন কোনো লোক খুব এই রোগে মানে এফেক্টেড হচ্ছে বা হবে, এইরকম খুব আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে তার জন্য এই ধরনের জায়গায় উপস্থিত হওয়া ঠিক না। যেমন হাদিসে এসেছে, লা দরার ওয়ালা দরার, তুমি নিজেরও ক্ষতি করবে না, অপরেরও ক্ষতি করবে না। কাজেই ভাই, এই জন্য আপনার ওপর যে বিপদগুলি আসছে, এই জন্য আমাদের প্রথম কথা হলো যে আল্লাহর দিকে ধাবিত হওয়া, দ্বিতীয় কথা হলো ইবাদত পরিত্যাগ না করা, তৃতীয় কথা হলো যে স্বাস্থ্যগত যেগুলি দিক নির্দেশনা আছে এগুলি মেনে চলা, এবং সর্বোপরি আল্লাহর দিকে ধাবিত হওয়া। আর এই পরীক্ষায় ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। যদি কোনো সরকার এরকম আইন করে ফেলে, তাহলে অবশ্যই মানতে বাধ্য হবে। আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। এবং এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহ আমাদের এইগুলি থেকে বাঁচাও, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।